ওয়েলকাম ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আবার একটা নতুন ভিডিও নিয়ে এসেছি। দেখো, আজকের ভিডিওটা হবে WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জের উপর। সো WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ মানে হচ্ছে যেগুলো কোশ্চেন অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জ আমাদের কিন্তু অনেকের সমস্যা হয়, রাইট? যেমন ধরো, হোয়াই ডাজ সি টিচ দ্য চিলড্রেন বা হু রোড দ্য গীতাঞ্জলি, এই ধরনের যে WH ওয়ার্ড থাকে, সেই ওয়ার্ডগুলো মানে WH ওয়ার্ড দিয়ে শুরু বাক্যগুলোর ভয়েস চেঞ্জ করা আমরা অনেকেই জানি না। তো এগুলো আসলে ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে, রাইট? ইন্টারোগেটিভ সেন্টেন্সের আন্ডারে পড়ে। এই ভয়েস চেঞ্জগুলো তুমি কিভাবে খুব সহজে ইজিলি করতে পারবে সেটাই আজকের ক্লাসের মূল বিষয়। তো আজকের ক্লাসটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত মন দিয়ে দেখবে, তাহলেই তোমরা এই ধরনের যত WH ওয়ার্ডস আছে প্লাস ওই WH ওয়ার্ড যুক্ত বাক্যর অর্থাৎ ওই ধরনের ইন্টারোগেটিভ সেন্টেন্সের কিভাবে করবে তুমি শিখে যাবে। দেখো, আমি এই যে ভয়েস চেঞ্জের প্রত্যেকটা পার্ট বাই পার্ট তোমাদের ক্লাস দিয়েছি। ফার্স্টে দেখবে আমি টেন্স ওয়াইজ 8টা টেন্সের ভয়েস চেঞ্জ করে দিয়েছি, যে টেন্স ওয়াইজ কী করে করতে হয়। তারপরে ইম্পারেটিভ সেন্টেন্সের ভার্ব দিয়ে শুরু হলে কিভাবে করতে হবে সেটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি। ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে কিন্তু মানে ইম্পারেটিভ সেন্টেন্সে দিয়ে দিয়েছি। এরপর ইন্টারোগেটিভ সেন্টেন্সের যে প্রথম ভাগটা অর্থাৎ অক্সিলারি ভার্ব দিয়ে শুরু যে প্রশ্নবাচক বাক্য, সেটার ভয়েস চেঞ্জও কিন্তু আমি করে দিয়েছি। আজকে আমাদের যে ক্লাস সেটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্সের দুটো পার্ট থাকে। তো একটা হচ্ছে অক্সিলারি ভার্ব দিয়ে থাকে আর একটা হচ্ছে WH ওয়ার্ড দিয়ে কোশ্চেন বোধক বাক্য থাকে, ঠিক আছে, প্রশ্নবাচক বাক্য। তো সেই বাক্যের ভয়েস চেঞ্জ আজকে করব। প্রথমে তোমাদের একটা জিনিস বলি, সেটা হচ্ছে এই WH ওয়ার্ডটা কী জিনিস। WH ওয়ার্ড যেগুলো আমরা বলি, এই WH ওয়ার্ডসটা কী জিনিস। দেখো, WH ওয়ার্ডস মানে হচ্ছে WH যুক্ত শব্দ দিয়ে শুরু হবে। এই শব্দ টোটাল কম বেশি 9টা। কয়টি? 9টি শব্দ আমরা মানে ক্রমাগত ইউজ করে থাকি। তারপরে জয়েন আছে অর্থাৎ কম্বাইন্ড WH ওয়ার্ড আছে, বাট আমরা প্রাইম যে WH ওয়ার্ডগুলো ইউজ করি সেগুলো কি? হু, হোয়াট, হুইচ, হোয়েন, where, how, whose, তারপরে হুইচ হলো 1 2 3 4 5 6 7 8। আর একটা আছে, সেটা হচ্ছে হু, হোয়াট, হুইচ, হোয়েন, হোয়ার, হাউ, হুম। তো এখানে দেখো টোটাল 9টি WH ওয়ার্ড আছে, রাইট? এই 9টি WH ওয়ার্ডের মধ্যে এই 4টি ওয়ার্ড দেখো আমি আলাদা করে মার্ক করে দিয়েছি। এই 4টি WH ওয়ার্ডের ভয়েস চেঞ্জ সম্পূর্ণ নিয়ম মানে সম্পূর্ণ আলাদা না, নিয়ম থেকে একটু আলাদা। এইগুলো আমরা পরের ক্লাসে শিখবো। এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এই হু দিয়ে, হোয়াট দিয়ে, হুইচ দিয়ে, দেখো হোয়াট দিয়ে যখন আমরা প্রশ্ন করি আসলে সেই অবজেক্টটারই তো প্রশ্ন, তো অবজেক্টটা থাকে না, তাহলে তুমি ভয়েস চেঞ্জ করবে কি করে? আর হু দিয়ে যখন কোশ্চেন করি তখন সেটা কি? সাবজেক্ট, বাক্যের সাবজেক্ট, তো সেটা দিয়েও করলে কিভাবে হয়। আর হুইচ দিয়ে, হুম দিয়েও কিন্তু অবজেক্ট, হুম মানে কি? কাকে, তার মানে সেই অবজেক্টটা উঠে গিয়ে কিন্তু আমাদের হোম কোশ্চেনটা আসে। তো সেক্ষেত্রে ভয়েস চেঞ্জের নিয়মটা একটু আলাদা। আর হুইচ হচ্ছে একটা পজেসিভ ভার্ব মানে পজেসিভ WH ওয়ার্ড। হুইচের সাথে অলওয়েজ কিছু না কিছু একটা নাউন বসবে, তো সেক্ষেত্রে এর যে নিয়মটা সেটাও কিন্তু একটু আলাদা। তো এই 4টে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এটা তোমাদের চাকরির পরীক্ষাতে আসে আর বড় বড় এক্সামেতেও আসে। তো এই 4টের জন্য আমি স্পেশাল ক্লাস দিব কালকে। আজকে আমরা এই 4টে বাদ দিয়ে যে WH ওয়ার্ডগুলো আছে অর্থাৎ হোয়াই দিয়ে, হাউ দিয়ে, হোয়ার দিয়ে, হোয়েন দিয়ে, এই 4টে WH ওয়ার্ড কীভাবে করতে হয় সেটা আমি তোমাদের খুব ইজিলি শিখিয়ে দিচ্ছি। দেখে নাও। প্রথমত, WH ওয়ার্ড বাক্যগুলোকে তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে এই WH ওয়ার্ড বাক্যগুলোর প্যাটার্নটা হচ্ছে, মনে রাখবে, ওয়াজ ভি, ওয়াজ ভি, অর্থাৎ এই W ফর WH ওয়ার্ড, A ফর AV অর্থাৎ অক্সিলারি ভার্ব, S ফর সাবজেক্ট আর V ফর ভার্ব। তো প্রথমে দেখবে WH ওয়ার্ড থাকে, তারপর অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে, তারপর ভার্ব থাকে। চলো দেখি মিলিয়ে নিই। দেখো, প্রথমে WH ওয়ার্ড, তারপরে দেখো একটা অক্সিলারি ভার্ব, তারপরে দেখো সাবজেক্ট, তারপর দেখো মেন ভার্ব অর্থাৎ ওয়াজ ভি। এরপরে অবজেক্ট বা ইটিসি মানে ইটসেট্রা কিছু থাকতেই পারে, বাট আমাদের এই যে মেন প্যাটার্ন সবার সেম অর্থাৎ কমন প্যাটার্ন।
প্রথমে ডব্লিউএইচ, তারপরে এভি, তারপরে সাবজেক্ট, তারপরে ভি। তো এটাকে শর্টকাটে ওয়াজ ভি বলে। তোমরা মাথায় এই জিনিসটা যদি মনে রাখো তাহলে তোমাদের এই ডব্লিউএইচ ওয়ার্ড অর্থাৎ ইন্টারোগেটিভ সেন্টেন্স করতেও সুবিধা হবে, অ্যাসার্টিভ সেন্টেন্স থেকে ইন্টারোগেটিভ সেন্টেন্স। আবার আজকে আমাদের এই ভয়েস চেঞ্জ করতে গেলেও তোমাদের এইটা মাথায় রাখলে ইজি হবে। কিভাবে দেখে নাও। দেখো এই যে বাক্যটি আছে, এই বাক্যটির আমার ভয়েস চেঞ্জ করতে হবে। তো নর্মাল ভয়েস চেঞ্জ হলে কি করতাম, আমরা এই অবজেক্টটাকে প্রথমে নিয়ে আসতাম, তারপরে নিয়ম অনুযায়ী টেন্স বসিয়ে, ভার্ব বসিয়ে, ভিতরি বসিয়ে, বাই বসিয়ে সাবজেক্ট বসাতাম। বাট এখানে তো ওইভাবে হবে না, এখানে ওয়াজ ভি নিয়ম মানতে হবে। প্রথমে ডব্লিউএইচ আছে মানে এইটা হচ্ছে আমাদের অ্যাক্টিভ ভয়েস, এটাকে যদি প্যাসিভ করি তাও সেই WASV বাই সাবজেক্ট মানে এস, এই প্যাটার্নে করতে হবে। তো আমি সবসময় প্যাটার্ন ধরে করতে ভালোবাসি, তোমাদের প্যাটার্নটা দিয়ে দিলাম। তো তাহলে অ্যাক্টিভে এটা থাকে, এটা থেকে এটাতে আমাদের যেতে হবে। কিভাবে যাব, প্রথমে ডব্লিউএইচের ডব্লিউ বসাতে বলেছে মানে ডব্লিউএইচ ওয়ার্ডটা বসাতে বলেছে, তো এটা আমরা ডিরেক্টলি বসিয়ে দেবো, হোয়াই, হয়ে গেল। তারপরে দেখো বলেছে কি যে অক্সিলারি ভার্ব বসাতে হবে, এই ডাজটাকে অক্সিলারি ভার্বটাকে আমাকে এখানে বসাতে হবে। কিন্তু আমরা জানি যে ভয়েস চেঞ্জ আমাদের টেন্সের পরিবর্তন হয়। যদি দেখি এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে আছে অর্থাৎ ডু অথবা ডাজ অথবা মানে ডু অথবা ডাজ থাকলে, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে ভয়েস চেঞ্জে কি হয়, এম ইজ আর হয়, রাইট। তো এটা এম ইজ আর, এগুলোর মধ্যে কোনো একটা হবে। এবার হোয়াইয়ের পরে দেখো অবজেক্ট আমাদের কি, দ্য চিলড্রেন। চিলড্রেন কয়জন, অনেকজন আছে। তাহলে অবশ্যই আমাদের মাথায় রাখতে হবে যে এখানে যে অবজেক্টটা আসবে অর্থাৎ এই যে সাবজেক্ট, এই যে সাবজেক্টটা, এই সাবজেক্টটা হচ্ছে প্যাসিভ ভয়েসের সাবজেক্ট, যেটা এটা সাবজেক্ট সেটা হচ্ছে এই অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, এটাই তো এখানে সাবজেক্ট হয়। তো এই যে সাবজেক্টটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট, তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্টটাই আমাদের এখানে সাবজেক্ট হয়ে আসবে। তাহলে অ্যাক্টিভ ভয়েসের অবজেক্ট যা আছে সেই অনুযায়ী আমি এই ডাজের মানেটা এম নেব, ইজ নেব না আর নেব, সেটা আমাকে একটু মাথার মধ্যে ভেবে নিতে হবে। তো যেহেতু আমাকে অক্সিলারি ভার্ব বসাতে হচ্ছে, যদি আগে সাবজেক্ট বসিয়ে অর্থাৎ অবজেক্টটাকে বসিয়ে যদি আমি অক্সিলারি ভার্ব বসাতাম তাহলে আমার কোনো চিন্তা হতো না। তো দ্য চিলড্রেন যেহেতু অনেকজন, চিলড্রেন একটা প্লুরাল ফর্ম, তাহলে অবশ্যই এখানে আমরা আর বসাবো, আর, হয়ে গেল। তারপরে আমাদের অবজেক্ট বসিয়ে দাও, এটা হচ্ছে কিন্তু প্যাসিভ ভয়েসের এখন সাবজেক্ট, সেই জন্য আমি এখানে এস লিখেছি। তোমরা এই এসের জায়গায় ও লিখে রাখতে পারো প্যাটার্নে। অবজেক্ট হয়ে গেল। তারপরে কি বলেছে, ভি, এই V3 করে দাও, ঠিক আছে। তো তাহলে আমরা হোয়াই আর দ্য চিলড্রেন, টিচের V3 হচ্ছে টট, TAUGHT, টট বাই আছে, বাই বসিয়ে দিলাম। সাবজেক্ট কি, সি থাকলে তোমরা জানো হার বসাতে হয়। শেষে মনে করে অবশ্যই মনে করে জিজ্ঞাসার চিহ্ন দেবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের ভয়েস চেঞ্জের ক্ষেত্রে। হয়ে গেল, ক্লিয়ার। ঠিক সেমভাবে দেখো এটা যদি বুঝে থাকো বাকিগুলো আমরা 1 মিনিটের মধ্যে করে ফেলবো। ডব্লিউএইচ ওয়ার্ড আছে, ডব্লিউএইচ ওয়ার্ড ডিরেক্ট বসে যাবে। ডিড আছে মানে পাস্ট ইনডিফিনাইট টেন্স থাকলে ওয়াজ অথবা ওয়ার বসাতে হয়, ওয়াজ অথবা ওয়ার, তাই তো। তো আমাকে দেখতে হবে এই অবজেক্ট কি, অবজেক্ট অনুযায়ী হবে দ্য সাম, একটা অঙ্ক। তো দ্য সাম যদি সিঙ্গুলার হয় তাহলে কি হবে, ওয়াজ হবে, ওয়াজ, তারপরে দ্য সাম অবজেক্ট বসে যাবে। তারপরে কি V3 বসবে, V3, তো সলভের V3 সলভড, তারপরে বাই, তারপরে হি থাকলে হিম, জিজ্ঞাসা চিহ্ন, হয়ে গেল, ভেরি সিম্পল। তারপরে দেখো হয়ার আছে, হয়ারটাকে বসিয়ে দেব, হয়ে গেল। ডু যদি থাকে, আমি বলেছি ডু ডাস থাকলে কি আমাদের সেটা এম ইজ আর করে দিতে হয়। তো ডু থাকলে এম করবো, ইজ করবো না আর করবো, আমাদের মানে ডিপেন্ড করবে কিসের উপরে, আমাদের অবজেক্ট কি আছে। তো অবজেক্ট যেহেতু বুকস, অনেকগুলো বই আছে, তাহলে আমাদের এখানে আর হবে, দ্য বুকস, আর বসিয়ে তাই আমাদের অবজেক্টটাকে বসাতে হবে। তারপরে V3 বসবে, তো বাইয়ের V3 বট, BOUGHT, বট, তারপরে বাই বসিয়ে আমাদের সাবজেক্ট কে আছে, দে, তাহলে দেম। এবার এই সাবজেক্ট যে দে থাকলে দেম হয়, হি থাকলে হিম হয়, এগুলো আমি অলরেডি ভিডিওয় বলে দিয়েছি, তোমরা প্রথম থেকে ভিডিওগুলো দেখবে, তাহলে ভয়েস চেঞ্জের কোনো কনফিউশন থাকবে না। তারপরেরটা দেখো হোয়েন আছে, তাহলে আমি কি বলেছি যে প্রথমে আমাদের ডাইরেক্ট
মানে ডব্লিউএইচ ওয়ার্ডটা নামিয়ে দেবে। তারপরে এই যে ওয়ার আর এই যে V1 এর সাথে আইএনজি আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে। আর পাস্ট কন্টিনিউয়াস টেন্সে থাকলে তোমাদেরকে জানতে হবে যে সেটা পাস্ট কন্টিনিউয়াস টেন্সেই হবে, কিন্তু বিং যুক্ত হবে। এই আইএনজিটার জন্য আমাদের একটা বিং যুক্ত হয় আর ওটা ভিতরি হয়ে যাবে। তো তাহলে আমাদের এখানে ওয়াজার যেটা আছে সেটা ওয়াজারই হবে। আমাদের এটা দেখে নিতে হবে যে কি আছে, ফুটবল একটা খেলা বোঝাচ্ছে তো সেখানে ওয়াজ হবে, তাহলে ওয়াজ সিঙ্গুলার যেহেতু ফুটবল। এবার এই আইএনজির জন্য আমাদের একটা কি বসাতে হবে, বিং। হোয়েন ওয়াজ ফুটবল বিং প্লের সাথে ইডি বসিয়ে আমাদের ভিতরি বসাতে হবে, প্লেড বাই। সাবজেক্ট আমাদের কি আছে, ইউ, তাহলে ইউ থাকলে আমাদের ইউই বসে যায়, হয়ে গেল। বলো বুঝতে পারলে কিনা? মানে তোমাদের কাছে যেটা কঠিন, দেখো কত ইজি, 3-4টে জিনিস বলে দিচ্ছি। এক হচ্ছে তোমরা ডব্লিউএইচ ওয়ার্ডটা যা আছে সেম বসাবে। 2 নম্বর হচ্ছে টেন্সটা খেয়াল রাখবে। টেন্স কিন্তু আমি মানে টেন্সের ক্ষেত্রে এই যে টেন্সের মানে পরিবর্তনটা, এটা কিন্তু টেন্সের যে ভয়েস চেঞ্জ করিয়েছি তাতে একদম ডিটেলসে আমি বলে দিয়েছি, তোমরা প্রথম 2-3টে ক্লাস দেখে নিও। তো টেন্সের পরিবর্তন। পরেরটা হচ্ছে যে অবজেক্ট যেটা থাকবে সেটা বসবে, ভিতরি বসবে, বাই সাবজেক্ট বসবে, ব্যাস এটুকু করলেই ডব্লিউএইচ ওয়ার্ডের এই যে কয়েকটা বললাম যে হোয়াই দিয়ে, তারপরে হাউ দিয়ে, তারপর হচ্ছে হোয়ার দিয়ে, তারপরে হচ্ছে হোয়েন দিয়ে, এই 4টে কমপ্লিট হয়ে যাবে। এই 4টে নিয়ে তোমাদের কোনো চিন্তা নেই, একদম সিম্পল এই 4টে। কিন্তু এই যে 4টে বললাম, হোয়াট, হু, হুইচ, হোম, এটা একটু আলাদা। এটা পরের দিন আমরা তোমাদের স্পেশাল করে আমি আরও শিখিয়ে দেবো যে ওগুলো একটু আলাদা, ঠিক আছে? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও। আশা করি তোমরা এই ভিডিওগুলো দেখলে তোমাদের ধারণা ক্লিয়ার হবে। আর যদি ধারণা ক্লিয়ার হয়, ভিডিও ভালো লাগে, তোমরা তোমাদের বন্ধুদেরকে শেয়ার করবে পরবর্তী ভিডিও বানানোর ইন্সপিরেশন পাওয়ার জন্য। সো থ্যাংক ইউ ফর এগেইন।